এই 2 বিয়ে করছেন কারা কারা হাত তোলেন তো। আপনাদের এলাকায় আছে নাকি? আছে আছে, যাক হাত তোলা লাগবে না। 2 জন বেঁচে আছে? জি 3টা আছে, একটা আছে। ও আচ্ছা আচ্ছা, শোনেন খুব খেয়াল করেন। এই যে দেখেন কাকার বয়স তো খারাপ না, এখন আমি একটু হালি হালি ওয়াজ করি। এই বর্তমান সমাজের যে অবস্থা, যদি আপনি কোনো কায়দায় ইচ্ছা করে করেন আর অইচ্ছায় করেন, কোনো কায়দায় 2টা বিয়ে করে বসেন, আর এই 2টাকে আপনি যখন কন্ট্রোল করতে পারবেন না, তখন আপনি যদি মনে করেন যে বাজারে যাচ্ছি তাহলে 2টাতে তালা মেরে থুয়ে যাই, তাহলে দেখবেন বাড়ি এসে যে 2টাই ম্যাগনেট হয়ে গেছে। কথা কয় না? ওর চুল টেনে উঠে ফেলাইছে, ওর চুল টেনে উঠে ফেলাইছে। কথা বলেন কেন? এটা কেন হয়? কারণ আপনি স্বামী, আপনার ভিতরে দিন নাই, স্ত্রী কিভাবে চালাতে হয় আপনি জানেন না, আর যাদেরকে আনছেন তাদের ভিতরেও দিন নাই। ঠিক ঠিক না? এই জন্য ভাইজান, 4টা বিয়ে করার জন্য 3টা গুণ আপনার ভিতরে থাকতে হবে। 1 নাম্বার হলো শারীরিক সুস্থতা আপনার ভালো থাকতে হবে, 2 নাম্বার অর্থ সম্পদ ভালো থাকতে হবে, 3 নাম্বার বিচার ক্যাপাসিটি ভালো থাকতে হবে। কথা কি বোঝা যায়? আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, রসুলের আখলাকের ইত্তেবা করতে হবে। তাহলে 2 নাম্বার, রসুল ছিলেন ন্যায় বিচারক, আমিও হব। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমার তো স্ত্রীও নাই, বিবাহ সাধু করি নাই, আমি কি ন্যায় বিচারক হতে পারবো? আমি তো এমপি না, মন্ত্রী না, মেম্বার না, চেয়ারম্যান না, আমি তো কিছুই না, বাড়ির একটা অভিভাবক না, আমি তো এখন সিঙ্গেল। কথা কয় না? আমি কি ন্যায় বিচারক হতে পারবো? ও যুবক, তুমিও ন্যায় বিচারক হতে পারবা, কারণ এই 3.5 হাত বডি চালানোর জন্য আমার নিজের জন্য আমি একজন বিচারক। কথা জোরে বলেন। আল্লাহ আমাকে চোখ দিয়েছে, ইচ্ছা করলে ন্যায় কাজও ব্যবহার করা যায়, ইচ্ছা করলে অন্যায় কাজও ব্যবহার করা যায়। আল্লাহ আমাকে হাত দিয়েছেন, ইচ্ছা করলে হাত দিয়ে ন্যায় কাজ করা যায়, আবার ইচ্ছা করলে হাত দিয়ে অন্যায় কাজ করা যায়। আল্লাহ আমাকে পা দিয়েছেন, ইচ্ছা করলে পা দিয়ে ভালো জায়গা আসা যায়, আবার পা দিয়ে যাত্রায়ও যাওয়া যায়। যারা ঠিক ঠিক না? তাহলে আমার গোটা বডি এটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে যদি আমি চালাইতে পারি, তাহলে চোখের ক্ষেত্রে আমি ন্যায় বিচারক, কানের ক্ষেত্রে আমি ন্যায় বিচারক, জবানের ক্ষেত্রে ন্যায় বিচারক, হাতের ক্ষেত্রে ন্যায় বিচারক, পায়ের ক্ষেত্রে ন্যায় বিচারক, দিলের ক্ষেত্রে ন্যায় বিচারক, আমার চিন্তা চেতনার ব্যাপারে আমি ন্যায় বিচারক। এভাবে যদি আমি ন্যায়সঙ্গতভাবে জীবনটাকে চালাই, তাহলে আরশের ছায়ার নিচে আমার আপনার স্থান 1 নম্বরে হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার বললাম। 3 নাম্বার, আমার নবী ছিলেন ধৈর্যশীল। রসুল কি ছিলেন? ভাইজান আমার দিকে তাকান, নবী ছিলেন কি? ধৈর্যশীল। কেমন ধৈর্যশীল ছিলেন? আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন তায়েফে চলে গেলেন, রসুল বড় আশা নিয়ে গেলেন যে কলেমার দাওয়াত যদি আমি তায়েফে নিয়ে যাই, তায়েফের লোকেরা আমাকে সহযোগিতা করবে, আমার দাওয়াত তারা গ্রহণ করবে। কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। আল্লাহর নবীকে তারা সহযোগিতা করলো না, আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহর নবী যখন তার পলক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে ফিরে আসতেছেন, আল্লাহর নবী সামনে, যায়েদ পিছনে, আর 2 পাশে কাফেররা পাথর হাতে করে দাঁড়িয়ে আছে। যখন আল্লাহর নবীকে লক্ষ্য করে পাথর মারতে শুরু করলো, আল্লাহর নবীর গা থেকে রক্তগুলো ঝরতেছে। বিশ্ব নবী সেই রক্তগুলো নিজের হাত দিয়ে নিজের শরীরে মালিশ করে দিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। এভাবে পাথর মারতে মারতে আল্লাহর নবী শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারলেন না। বিশ্ব নবী তখন হুবড়ি দিয়ে পড়ে গেলেন। আবার কাফেররা
বিশ্ব নবীকে জোর করে দাঁড় করালো। আবার রসুল যখন হাঁটতেছিলেন আবার পাথর মারতে শুরু করলো, আবার রসুল হুবড়ি দিয়ে পড়ে গেলেন। আবার যখন রসুলকে দাঁড়ানোর জন্য চেষ্টা করলো, আল্লাহর নবীর গা থেকে রক্ত ঝরেছে, রক্ত ঝরার কারণে দুর্বল হয়ে গেছেন। আল্লাহর নবী উঠিয়া দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেললেন। হযরতে যায়েদ আল্লাহর নবীকে ধরে একটা আঙ্গুরের বাগানের ভিতরে প্রবেশ করলেন। নবীজিকে শোয়া ওই আঙ্গুরের রস যখন রসুলের মুখের ভিতরে দিলেন, আল্লাহর নবী সুস্থি একটা নিঃশ্বাস ছাড়লেন। ইতিমধ্যে যখন পাহাড়ের ফেরেশতারা আসতেছে, পাহাড়ের ফেরেশতার আওয়াজে আল্লাহর নবী থরথর করে কাঁপতেছে। যেই পরিমাণ পাথর আমার গায়ে মারা হয়েছে, যেই পাথরের আঘাতে আমার রক্ত ঝরেছে, না জানি আবার আমার উপরে আক্রমণ শুরু হয় কিনা। অথচ দেখা গেল পাহাড়ের ফেরেশতারা এসে নবীজিকে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, আপনি আমাদেরকে পারমিশন দেন, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, আপনি যদি আমাদেরকে পারমিশন দেন, তাহলে আমরা এই তায়েফের কাফেরদেরকে পিষ্ট করে ফেলব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী অনুমতি দিলেন না। পাহাড়ের ফেরেশতা চলে গেল, জমিনের ফেরেশতা আসলো, আল্লাহর নবীকে সালাম দিয়ে আবার পারমিশন চায়, অনুমতি চায়। আল্লাহর নবী অনুমতি দেন না, জমিনের ফেরেশতারা চলে গেল। বরং যারা পাথর মেরেছে, যারা নবীর গা থেকে রক্ত ছড়িয়েছে, আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে তাদের জন্য দোয়া করলো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। না চিনিয়া মারে পাথর, না চিনিয়া মারে পাথর, না বুঝিয়া আমাকে দয়া করো, ক্ষমা করো, মিনতি তোমাকে। ওদের মারিল তোমায়, ওদের মারিল তোমায়, কি ডাকিবে আল্লাহ। পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী তাদের জন্য বদদুয়া করলেন না, বরং আল্লাহর নবী ধৈর্য সহকারে এই ব্যথা গ্রহণ করে নিয়ে আল্লাহর নবী তাদের জন্য দোয়া করলেন। আল্লাহ রসুল এই ধৈর্যের প্রমাণ দেওয়ার কারণে শত শত হাজার হাজার কাফের আল্লাহ রসুলের এই চরিত্র দেখে তারা ইসলাম গ্রহণ করেছে, কোরআনের ডাকে সাড়া দিয়েছে। যারা বলেন ঠিক ঠিক না? তাহলে আমার নবী ছিল ধৈর্যশীল। আমাকে আপনাকেও ইসলামের কাজ করতে হলে আমার আপনার ভিতরে ধৈর্য থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দুনিয়ার কাজের জন্য ধৈর্য লাগে, আখিরাতের কাজের জন্য ধৈর্য লাগে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, যাদের ভিতরে 4টা গুণ থাকবে তারা ক্ষতির থেকে বেঁচে যাবে। কয়টা? 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যাদের ভিতরে ঈমানের গুণ থাকবে, ওয়া আমিলুস সলিহাত, যাদের ভিতরে আমলে সালেহ নেক কাজের গুণ থাকবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যাদের ভিতরে সত্যের গুণ থাকবে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, যাদের ভিতরে ধৈর্যের গুণ থাকবে। আল্লাহর ঘোষণা হলো তারাই ক্ষতির থেকে মুক্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলের আখলাকের ইত্তেবা আমাদের করার দরকার আছে না নাই? আমার নবীর আখলাকের ভিতরে যত গুণ ছিল তার ভিতরে একটা গুণ ছিল, আল্লাহর নবী রাষ্ট্রনায়ক ছিল। কি ছিল? আরো ধরে বলেন। আমার নবী শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে, শুধু খানকা দরবার নিয়ে ব্যস্ত ছিল না। কথা বলে না কেন? আল্লাহর নবী রাষ্ট্রনায়ক ছিল। কারণ আল্লাহর নবী মদিনাতে, আল্লাহর নবীকে আল্লাহ রাষ্ট্রনায়ক বানিয়েছেন, রাষ্ট্রপ্রধান বানিয়েছেন। এই জন্য মদিনা হয়েছে সোনার মদিনা। জোরে বলেন ঠিক কি ঠিক না?
নবীর রওজা মুবারক দেখে মন ভরে না, যেতে চাই গো আমি সেই শাহে মদিনা, যেতে চাই গো আমি সেই নূরে মদিনা। যারা বলেন ঠিক ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রসুল যেই কাজটা করেছে সেই কাজটা আমাদেরও করতে হবে। এর ভিতরে আমরা যত মানুষ আছি, এর ভিতরে আল্লাহ যদি আপনাকে কোনো ক্ষমতার চেয়ারে বসায়, তাহলে আপনি রসুলের মতন নেতার আখলাকের দিকে লক্ষ্য করে আপনি ওই চেয়ারে বসে নেতৃত্ব দেবেন। তাহলে দেখবেন আপনার নেতৃত্বের ভিতরে 2 নাম্বারই পাওয়া যাবে না। কথা বলেন না কেন? আপনার মাধ্যমে কোনো মানুষ মিথ্যা মামলার হয়রানি হবে না। কথা বলে না কেন? আপনার মাধ্যমে কোনো মানুষ সমাজে অন্যায়ভাবে মিথ্যা মামলায় জেল খাটবে না, মিথ্যা মামলায় আসামি হবে না, অন্যায়ভাবে মানুষ আপনার কাছে এসে দুঃখ কষ্ট পাবে না। এই জন্য সব জায়গায় একজনকে নেতা মেনে চলতে হবে। সেই নেতার নাম কি? মুহাম্মাদুর, যারা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যত নেতা আছে, এই নেতা বিপদের সময় কাছে থাকে না, কথা কয় না। কিন্তু আমার নবী এমন নেতা, ময়দানে মাহাশরে কঠিন বিপদের সময় আমার নবী পিছনে থাকবে না, সামনে থাকবে। আরো ধরে বলেন। এই জন্য রসুল হলো আসল নেতা, বাকি সব নকল নেতা। এই জন্য কবি বলেছেন, নেতার মতো নেতা আমি পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি আমি এই 2টি চোখ বুঝে। যারা বলেন ঠিক ঠিক না? আমার ভাইরে, এই জন্য আমার রসুল ছিলেন রাষ্ট্রনায়ক। আপনি আমিও যদি কোনো দিন কোনো সময় বা আমার কোনো ভাই, আমার কোনো চাচা, আমার কোনো বাবা সে এই জায়গা যায়, সে কাকে ফলো করবে? যারা বলেন কাকে? রসুলকে ফলো করবে, রসুলকে ফলো করবে। এটাও রসুলের আখলাকের ভিতরে আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, কয়েকটা আখলাকের কথা বললাম, এবার আসেন কয়েকটা সুন্নাতের কথা বলি। কারণ আস্তে আস্তে করে রাত অনেক হয়ে যাচ্ছে রে বাবা। খারাপ লাগে? আলোচনা কি চলবে? কত সময় চলবে? হ্যাঁ, সারা রাত। হ্যাঁ, দেখবেন যে এলাকায় যেই দিন যত লম্বা করে ওয়াজ হয়, ওই এলাকায় ওই দিন ফজরের নামাজে মুসল্লি কম হয়। কথা কয় না? ঠিক না? তাহলে সারা রাত ওয়াজ করাই ভালো, নামাজ যাই যাক। কথা কয় না? হ্যাঁ হ্যাঁ, যারা সত্যিকারের নামাজি তারা অত লম্বা ওয়াজ শুনতে চায় না। কিন্তু যারা নামাজ পড়া লাগে না, ওকে যদি রাত 2টেও ছেড়ে দেই, ওদের তো টেনশন নাই। ফজরে উঠা লাগবে না, উজু নিয়ে টেনশন নাই, গোসল নিয়ে টেনশন নাই। ওরা সকাল 8টা পর্যন্ত কুকুর মোড়া দিয়ে পড়ে থাকবে। কথা কচ্ছে না কেন? এই জন্য অল্প সময় ওয়াজ হবে। এবার আসেন কয়েকটা সুন্নাতের কথা বলি। বলবো? আমার ভাইয়েরা, 1 নম্বর রসুলের আখলাকের ইত্তেবা করব, 2 নম্বর রসুলের সুন্নতের ইত্তেবা করব। কারণ আল্লাহ রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রসুল বলেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো। যে আমাকে মহব্বত করলো, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। রসুলের সাথে জান্নাতে মানে সবাই যেতে চায় না। এতগুলো মানুষ সকলেই যদি আওয়াজ করে সুবহানাল্লাহ বলতো, আমার মনে হয় অনেক জোরে একটা আওয়াজ আসতো। জোরে বলেন ঠিক ঠিক না? তাহলে একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই সুন্নতের ইত্তেবা করলে রসুল বললেন আমার সঙ্গে জান্নাতে থাকবে। এবার আসেন আমরা সেই সুন্নাতের ব্যাপারে একটু বয়ান শুনি। এই যে টুপি মাথায় দিলাম, কার সুন্নাত? আরো জোরে বলেন। রসুলের সুন্নাত বিধায় ঘুম ছাড়া আমার মাথার থেকে টুপি নামে না, আর টুপি নামলেও ভালো লাগে না। এটা আমি আপনাকে দেখানোর জন্য দেই না, আর একজনকে দেখানোর জন্য দেই না। এটা একমাত্র রসুলকে টার্গেট করে মাথায় দেই। ঠিক না? আমার নবীর মাথায় টুপি ছিল, আমি তার অনুসারী, আমার মাথায় কি থাকবে? আরো জোরে।
দুই নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর চুল দিয়েছেন। এই চুলের ভিতর রসুলের সুন্নাত আছে না নাই? জোরে বলেন। কিন্তু বর্তমান সমাজে কিছু যুবক আছে, তারা রসুলের তরিকায় চুল রাখে না, তারা রাখে নেইমার। কথা কয় না। কোন তরিকা? নেইমার তরিকা। কোন তরিকা? মেসি তরিকা। কথা কয় না।